একদিকে প্রবল বৃষ্টির জের এবং ডিভিসির জল ছাড়ায় হাওড়ার আমতায় মুন্ডেশ্বরী নদী বিপদসীমার উপর দিয়ে বইছে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। জলের তোড়ে ভেঙে গিয়েছে 4টি বাঁশের সেতু। গায়েনপাড়া, কুলিয়া, আজানগাছি, পানশিউলি এলাকা জলমগ্ন। এর ফলে জেলার মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপাঞ্চল ভাটোরার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ। যখন ব্রিজ ভেঙে যায় আমাদের ওখানে যত এই টোটাল 50-60 হাজার পাবলিক আছে, ওরা যে আসার জন্য মানে একটা এমার্জেন্সি যদি কিছু হয়, মেডিকেল বা কোনো ব্যাপার থাকে, তো সেই জায়গাগুলো আমরা খুব অসুবিধায় পড়ি। রাতে বিতে যে এমার্জেন্সি যদি কারো কিছু হয়ে যায়, ইমিডিয়েটলি যাওয়ার জন্যে এই নৌকা ছাড়া কোনো পথ নেই। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জের এদিকে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে, যার ফলে প্লাবনের আশঙ্কা থাকছে এবং 4 জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমতা, কাটোয়া, লাভপুর এবং ঘাটালের ছবি। ডিভিসির জল ছাড়ায় প্লাবিত বিভিন্ন জেলা এবং সেই বিভিন্ন এলাকা প্লাবনের আশঙ্কা থেকেই যাচ্ছে এবং এ নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। 1 তারিখ রাত্রে আকাশের পরিস্থিতি এবং যে ধরনের বৃষ্টিপাত তখনই শুরু হচ্ছিল, তখনই আমরা পশ্চিমবঙ্গের সরকারের সেচ দপ্তরের মারফত ডিভিসিকে জানিয়ে দিই যে আপাতত জল ছাড়ার প্রয়োজন নেই। 2 তারিখ সন্ধেবেলায় ওনারা নিজেরা নির্দেশ ইস্যু করেন যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক হয়েছে আপাতত কোনো জল ছাড়ার প্রয়োজন নেই। অথচ আমি দেখলাম কেউ বলছেন যে আলোচনা করে ছাড়া হয়েছে। আমার কাছে আলোচনার ভিত্তিতে যে জল ছাড়া বন্ধ করা হোক এ কথা যে বলা হয়েছিল এবং সেই নির্দেশনামা যে ডিভিসির আধিকারিকরা নিজেরা তা পাঠিয়েছিলেন তার অনুলিপি আমার কাছে আছে। যে ডিভিসি সেচ দপ্তরের সাথে কথা বলেই 1 লক্ষ কিউসেক জল ছেড়েছে। আর যদি জল না ছাড়বে, ওপরে বর্ষা হচ্ছে, তাহলে কি বাঁধ ভেঙে যেতে চায়? বাঁধ যদি ভেঙে যায় তো কত বড় ক্ষতি হবে, সারা দক্ষিণবঙ্গ ভেসে যাবে। সমস্যার সমাধান না করে শুধুমাত্র রাজনীতি করছে। এই সময় এলেই মুখ্যমন্ত্রী চিৎকার করে ডিভিসি জল ছাড়ছে, তাহলে করেটা কি? সারা বছর কি করে? সারা বছর একটিও খাল সংস্কার করেছে? একটিও নদী সংস্কার করেছে? যদি খাল নদী সংস্কার করত তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না।